गया वो हमारे लिए सबसे ज्यादा पॉजिटिव है। গুজরাট টাইটান্সের বিপক্ষে হারের পরে মুস্তাফিজকে নিয়ে একই বলল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্সার প্যাটেল। 6 কোটি রুপিতে দিল্লিতে যোগ দেন মুস্তাফিজ, আর যোগ দিয়েও অভিষেক হয়ে গেল মুস্তাফিজুর রহমানের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের জয়ের পরেই ভারতের উদ্দেশ্যে দুবাই থেকে উড়াল দেন মুস্তাফিজুর রহমান, আর দুবাই থেকে ভারতে এসে দিল্লি ক্যাপিটালসের একাদশের সুযোগ মেলে মুস্তাফিজুর রহমানের। মুস্তাফিজুর রহমানকে নিয়ে দল সাজিয়ে দিল্লি ক্যাপিটালস খেলতে নামে গুজরাট টাইটান্সের বিপক্ষে। আর এই ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে দিল্লি ক্যাপিটালসের হয়ে সেঞ্চুরি হাঁকান রাহুলের সেঞ্চুরিতে 200 রান টার্গেট দেয় দিল্লি ক্যাপিটালস। সেই টার্গেটে অনায়াসে জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্স, তাও আবার 10 উইকেটে। সাই সুদর্শন করেছেন সেঞ্চুরি ও শুভমান গিল 93 রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান অন্যান্য বোলারদের থেকে, যেখানে মুস্তাফিজ 3 ওভার বল করে মাত্র 24 রান খরচ করেছেন। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ হারের পরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্সার প্যাটেল বলেন, এমন হার সত্যি হতাশাজনক, এই জন্যই যে কোনো বোলারই আজকে উইকেট নিতে পারেননি। মুস্তাফিজ আমাদের প্রত্যাশা পূরণ করেছে ও ভালো বোলিং করেছে। আমার মনে হয় পরবর্তী ম্যাচে আমাদের বোলিং আর ফিল্ডিং নিয়ে আরো চিন্তা ভাবনা করতে হবে। প্রিয় দর্শক, মুস্তাফিজুর রহমানের IPL 2025-এর অভিষেক ম্যাচে বোলিং আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।